ব্র্যান্ড নিউ মেট্রো রেল করবে কেন? অনেক অনেক জায়গায় 50 বছর 70 বছর 80 বছর আগের মেট্রো রেল আছে, এরকম ঘটনা তো শোনা যায় না। মেট্রো রেলের স্প্রিং করে, আমাদের নতুন মেট্রো রেলের স্প্রিং করে একজন পথচারী ইন্তেকাল করেছেন, নাম হলো আবুল কালাম আজাদ। 35 বছর মাত্র তার বয়স। কালকে টেলিভিশনে পত্রপত্রিকা আপনারা দেখেছেন, তাদের পরিবারের আহাজারি। এই লোকটার দোষটা কি ছিল? নতুন মেট্রো রেল নিচে রাস্তা হাঁটতেছিল, সেখানে স্যার এই বিয়ারিং পরে মৃত্যু হয়েছে। অবশ্যই স্ট্যান্ডার্ড অফ কেয়ার ইজ টু হাই, পাবলিক সেফটির প্রশ্ন আছে। শুধু বাংলাদেশে তো মেট্রো রেল নাই, সারা পৃথিবীতে আছে। হেয়ারেস অনেক অনেক জায়গায় 50 বছর 70 বছর 80 বছর আগের মেট্রো রেল আছে, এরকম ঘটনা তো শোনা যায় না। আমাদের এখানে হলো কেন? কারাপশন অ্যান্ড নেগলিজেন্স ফ্রম দ্য পার্ট অফ কন্ট্রাক্টর এবং সরকারের যে কর্মকর্তা তারা ছিল, তারা যারা মেনটেনের দায়িত্ব ছিল তারা। আর এই জন্য আমাদের সুপ্রিম কোর্টের দুইজন বিজ্ঞ আইনজীবী দুটো রিট পিটিশন ফাইল করেছেন এবং সেখানে রুলে চেয়েছেন যে তাদের নেগলিজেন্ট এবং এটা একটা মৌলিক অধিকার লঙ্ঘন করতে, মানে বাচ্চা নিরাপত্তা চায়, রাষ্ট্রের দায়িত্ব নিরাপত্তা দেওয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাশাপাশি এই মেনটেন্যান্সটা কিভাবে হচ্ছে এই ব্যাপারে শো কজ রুল দিয়েছে। পাশাপাশি তার এবং একটা হাই পাওয়ার ইনকোয়ারি কমিটি করা, শুধু ওই ডিপার্টমেন্টের মেট্রো রেলের কর্মকর্তা দিয়ে হবে না, বাইরের ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি করার জন্য প্রেয়ার দিয়েছে এবং তার পরিবারকে কম ক্ষতিপূরণ দেওয়ার জন্য করেছে। তো দুটো রিটই আজকে শুনানি হয়েছে, তো দুটো রিটই একসঙ্গে হবে, আগামীকাল এটা আদেশ হবে। এবং আশা করি যিনি ইন্তেকাল করেছেন রাষ্ট্রের অদক্ষতার জন্য, দুর্নীতির জন্য, নেগলিজেন্সের জন্য সে ক্ষতিপূরণ পাবে। পাশাপাশি ভবিষ্যতে আমাদের পাবলিক যে অথরিটিগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড অফ কেয়ার, অর্থাৎ তাদের দায়িত্ব জ্ঞান সম্বন্ধে আরো যত্নবান হবেন আশা করছি। আগামীকাল এটা শুনানি শেষ, আগামীকাল আদেশের জন্য আছে। কোর্ট বলেছেন, হ্যাঁ কোর্ট বলেছেন, এটা তো কোর্ট শুনেছেন, এটা তো কোনো ডিনাই করার কিছু নাই। আপনারা যে সংবাদকর্মীরা পত্রপত্রিকা টেলিভিশন সব জায়গাতে আসছে, বিয়ারিং পড়ে গেছে ট্রেন চলাকালীন সময়, নতুন না, এটা ব্র্যান্ড নিউ মেট্রো রেল করবে কেন? তাই গেলে শুনেছে, তো কালকে আদেশ দেবে। আশা করি সে তার পরিবার ন্যায় বিচার পাবে, জনগণও ভবিষ্যতে নিরাপত্তা পাবে।